বেআইনিভাবে বিক্রি করে দেওয়া হয়েছে স্কুলের জমি। পটাশপুরে এমনই চাঞ্চল্যকর অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। তিনি মানতে নারাজ, উল্টে অভিযোগের আঙুল তুলেছেন স্কুল পরিচালন সমিতির দিকে। এটা স্কুলের জমি, সব মিলিয়ে প্রায় 1 বিঘা। এই জমিটাই বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগের আঙুল প্রধান শিক্ষক নিশিকান্ত ধারার দিকে। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে ধকড়া বাঁকা দেশপ্রাণ শিক্ষানিকেতন। 1971 থেকে পথ চলা শুরু। আগে ধকড়া বাঁকা এলাকায় ছিল স্কুল। 2012 সালে ভগবানপুরে তৈরি হয় নতুন স্কুল বিল্ডিং। তখন থেকে সেখানেই চলে পড়াশোনা। 2022 সালে স্কুল পরিচালন সমিতি জানতে পারে ধকড়া বাঁকা স্কুলের প্রায় 1 বিঘা জমি বিক্রি হয়ে গিয়েছে। অভিযোগ, এই কাজ করেছেন প্রধান শিক্ষক। তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে স্কুল শিক্ষা দপ্তরে চিঠিও দেয় স্কুল পরিচালন সমিতি। এবার চিঠি দিয়েছে নবান্নে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সীমাহীন দুর্নীতি, বিদ্যালয়ের সম্পত্তি অবৈধভাবে বিক্রি, অর্থ আত্মসাৎ সংক্রান্ত এবং তদন্তের অনিয়ম পরিচালন সমিতিকে স্তব্ধ দেখানোর গোপন প্রতিকার। তার বিরুদ্ধে আমরা বিভিন্ন জায়গাতে অভিযোগ জানিয়েছি। উনি গোপন চক্রান্ত করে তার দুর্নীতিকে বাড়িয়ে তুলেছেন। আমরা বিভিন্ন শিক্ষা দপ্তরে অভিযোগ জানিয়েছি। নিরপেক্ষ এবং উচ্চস্তরীয় তদন্ত অবিলম্বে গঠন করে তার শাস্তির দাবি জানাচ্ছি। স্কুলের জমি বিক্রির অভিযোগ মানতে নারাজ প্রধান শিক্ষক। তিনি পাল্টা অভিযোগ তুলেছেন স্কুল পরিচালন সমিতির বিরুদ্ধে। অভিযোগটা করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে। তদন্তের দিনও উনি উপস্থিত থাকেন এবং তদন্তে সম্পূর্ণ অসহযোগিতা করেছেন। আমি জায়গা বিক্রি করার কি জায়গা? স্কুলের জায়গা কোনো প্রধান শিক্ষক কি বিক্রি করতে পারেন? তার পরিচালন সমিতি আলোচনা সাপেক্ষে যদি তার প্রয়োজন থাকে নিশ্চয়ই বিক্রি করবেন। জায়গা বিগত অনেকদিন আগে বিক্রি হয়েছে। উনি উদ্দেশ্য প্রণোদিতভাবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সমস্ত শিক্ষককে হ্যারাস করার চেষ্টা করছেন। পটাশপুর থেকে পঙ্কজ।